বিয়ের ১২ বছর পর আমার স্বামী আমাকে জানালো আরেকটা বিয়ের কথা। আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম। আমি তখন ৩৫-এর কাছাকাছি একজন মহিলা। আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে, মুখে চামড়ায় টান ধরা শুরু হয়েছে, শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে। ৯টা-৫টা অফিসের পর নিজেকে দেখার সুযোগই হয়ে ওঠে না। অপরদিকে আমার স্বামী যাকে বিয়ে করতে চায় অনন্যা, তার বয়স ২৩ কিংবা ২৪ অথবা তার চেয়েও কম বা বেশি। কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটাও আমি বুঝি না। আমার মেয়ে নুহার জন্মদিনে ওকে প্রথম দেখেছিলাম। মেয়েটা সুন্দরী, আমার স্বামীর অফিসের নতুন কলিগ। বেশ ভাব তাদের। সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সখ্যতা থাকাটা স্বাভাবিক। আমি ওসবে নজর না দিলেও অন্যরা কথাটা আমার কানে দিয়েছিল। আমার মা এসে বলল, জামাইয়ের মতিগতি ভালো দেখি না, সময় থাকতে আটকা। তখন আমি হাসলাম, হেসে বললাম, স্বামী কি গরু ছাগল নাকি যে আটকে রাখবো? আমাদের ২ ছেলে মেয়ে, ৭ বছরের ছেলে নিনাদ আর ৩ বছরের মেয়ে নুহা। আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনো। তার উপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে যায়নি। তার পাশে থেকে চেয়েছি তাকে বোঝাতে। তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচামেচি করিনি। স্বাভাবিকের মতোই দুজনে একই ঘরে থেকেছি। শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদের আমার মায়ের কাছে পাঠিয়ে দিলাম। আমার স্বামীকে বললাম, তোমার সাথে একটু বাইরে বেড়াতে যেতে ইচ্ছে করছে। তখন সেও রাজি হলো যেতে। অনেক বছর পর দুজনে একটা রিকশায় চড়লাম। বাতাসে আমার চুল উঠছিল। আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না, আমি লজ্জাও পাচ্ছি না আর। তবে ভালো লাগছিল। আমরা শহরে একটা শিশু সদনে এসেছি। আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল, এটা কি ঘুরতে আসার জায়গা নাকি? এখানে কেন? আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভেতরে ঢুকলাম। আমরা ভেতরে গেলাম। অফিস রুমে অনুমতি নিয়ে ভেতরে সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম। তখন আমার স্বামীকে আমি বললাম, নিনাদ আর নুহার থাকার জন্য আজকে কি ব্যবস্থা করে যাব নাকি নাকি পরে একদিন আসবো? তখন আমার স্বামী বলল, তুমি কি পাগল হয়েছো? ওরা এখানে কেন থাকবে? এখানে তো এতিম বাচ্চারা থাকে। আমাদের ছেলেমেয়েরা কি এতিম নাকি? তখন আমি বললাম, তুমি আরেকটা বিয়ে করলে আমি কি বিয়ে করব না? বাচ্চাদের নিয়ে থাকবো? আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না। তাই আগেই ব্যবস্থা করে যাওয়া ভালো। ভিতরের পরিবেশ তো দেখলেই, বাসায় গিয়ে আমাকে জানাবে। এরপর আমার স্বামী বলল, এরকম পরিবেশে আমার ছেলেমেয়েরা থাকবে এটা আমি কখনোই চাইনি, আর চাইবো না। তুমি বাসায় চলো। তারপর আমি বললাম, আমি আরেকটু বাহিরে ঘুরতে চাই, পার্কে যাব। তখন আমার স্বামী বলল, চলো। পার্কের বেঞ্চে কাপলদের ভিড়। শুক্রবারে মেলা বসেছে মানুষের। আমরা মাঝবয়সী মানুষের জন্য পার্ক নয়। আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না। একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম। তারপর আমার স্বামী বলল, তুমি আরেকটা বিয়ের কথা ভাবছো, আমাকে জানাওনি তো? তখন আমি বললাম, তুমি যখন জানালে তারপরেই আমি ভাবলাম। আমার বয়স তো বেশি না, সবেমাত্র ৩৫। এখন বিয়ে করলেও তাও সমাজ মানবে, পরে আর মানবে না। বাকি জীবন একা থাকা যায় নাকি? তাই ভাবলাম। তারপর আমার স্বামী বলল, তুমি সত্যিই চাও আমার ছেলেমেয়েরা শিশু সদনে থাকুক? ওরা আমার কাছে থাকবে, আমি অনন্যাকে সব বলবো। তারপর আমি আমার স্বামীকে বললাম, অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না। আর ছেলেমেয়েরা আমাকে মা হিসেবে চিনে, তারা অন্য কাউকে কখনোই গ্রহণ